আমড়ার আচারটা আমার অনেক বেশি পছন্দ, তো আজকে নিজ হাতে সবাইকে আমড়ার আচার বানিয়ে খাওয়ালাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এখানে বেশ কয়েকটা আমড়া নিয়েছি, এখন এগুলোকে ভালোভাবে ছিলে নিব। বাজারে তো এখন অ্যাভেলেবেল আমড়া পাওয়া যায়, তো গতকালকে আমি বাইরে গেছিলাম, তখন এই আমড়াগুলো কিনে নিয়ে আসছি। এমনিতেই এগুলো স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকার। যাই হোক, কথা বলতে বলতে এখন আমি আমড়াগুলোকে খুব ভালোভাবে ছিলে নিয়েছি। এখন আমড়াগুলোকে একটা ছুরির সাহায্যে খুব ভালোভাবে দাগ কেটে নিব, যাতে মশলাগুলো ভিতরে ঢুকে যায়। আমি একটা একটা করে আমড়া নিয়ে খুব ভালোভাবে দাগ কেটে নিচ্ছি। জীবনে প্রথম আচার বানাবো, তো মনের মধ্যে একটু ভয় ভয় কাজ করছিল, কেমন না কেমন জানি হয়। তবে আমার আত্মবিশ্বাস ছিল যে এটা আমি পারবো ইনশাআল্লাহ। আমি আমড়াগুলোকে খুব ভালোভাবে কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। এগুলো দেওয়ার কারণ হচ্ছে আচারের কালারটা যাতে খুব সুন্দর হয়। আমার সব মশলা দেওয়া শেষ, এখন আমি হাত দিয়ে একটা একটা করে মাখিয়ে নিব। হাত দিয়ে মাখার কারণে কিন্তু মশলাটা খুব ভালোভাবে আমড়ার গায়ে লেগে যায়। মাখানো শেষ, এখন আমি চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিলাম খাঁটি সরিষার তেল। তেলটা একটু গরম হয়ে গেলেই আমি এখন দিয়ে দিলাম রসুন, শুকনা মরিচ আর একটা তেজপাতা। এগুলো 5 মিনিটের মতো ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি আমড়াগুলো। আমি সবগুলো আমড়া তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন একটু সময় করে এগুলো ভেজে নিব। 5 মিনিটের মতো ভাজলেই হবে, আর বেশি ভাজার দরকার নেই। আমি 5 মিনিটের মতো আমড়াগুলোকে ভেজে নিয়েছি। এখন এগুলোর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো চিনি। চিনিটা দেওয়া শেষ হলে এখন আমড়াগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে, যাতে নিচে দিয়ে লেগে না যায়। কিছুক্ষণ জাল করার পরেই চিনিটা একদমই গলে যাবে। এই তো কিছুক্ষণ জাল করার পরেই চিনিটা একদমই গলে গিয়েছে। এখন আমি এর মধ্যে একটু পানি অ্যাড করে দিব। পানি দেওয়ার কারণে কিন্তু আমড়াগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এখন আমি একটা ঢাকনা দিয়ে আমড়াগুলোকে একদমই ঢেকে দিলাম। প্রায় 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখলাম এই অবস্থা। যাই হোক, আমড়াগুলো সেদ্ধ হতে থাকুক, আর আমি এখানে 5 ফোড়ন নিয়ে নিলাম। এখন 5 ফোড়ন গুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আমার 5 ফোড়ন ভাজা শেষ, এখন আমি এগুলোকে ব্লেন্ড করে নিব। 5 ফোড়নের গ্রানটা কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে, তো আমি এখন 5 ফোড়নের সাথে কিছু শুকনা মরিচও ব্লেন্ড করে নিব। আমি অফ ক্যামেরায় এগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন আবার চলে আসলাম আমড়ার কাছে। একটা কাঁটা চামচ দিয়ে চেক করে দেখলাম সিদ্ধ হয়েছে কিনা। আমড়াগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, বিট লবণ আর ব্লেন্ড করে রাখা 5 ফোড়ন। এখন এগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে, যেহেতু পানি শুকিয়ে গেছে, যাতে নিচে দিয়ে না লেগে যায়। এখন আর ঢাকনা দিতে হবে না, কারণ আমড়াগুলো একদমই সেদ্ধ হয়ে গেছে। এখন শুধু ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। কিছুক্ষণ জাল করার পর আমার আচারের ফাইনাল লুকটা দেখো, মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে, তাই না? যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্ত।